গান, ভাষা শিল্প, কবিতা চলছে বহমান। তো একটা সময় থেকে আর একটা সময়ে আমি যাচ্ছি, আমার ভাষার চেঞ্জ ঘটেছে। মানে আমি আমার বইয়ের পাঠক হিসেবে আমি মনে করেছি, বা আমার খুব ক্লোজ দু চারজন পাঠক যারা আছেন তারাও আমাকে বলেছেন যে বদল ঘটতে ঘটতে চলেছে। আমার একটা বই থেকে আর একটা বইয়ে যে আমি যাব তার একটা চলমানতা থাকবে, এটা আমি বিশ্বাস করি। এবং এই যে আপনি অস্বস্তির কথা বলছেন, না লিখতে পারার সময়টা বলছেন, আমি ওই সময়টায় বা ওই মধ্যবর্তী সময়টা, একটা কবিতা লেখার পর আর একটা কবিতা না আসা পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা, সেটাই আমি ওই চলমানতার কথা ভাবতে থাকি যে এ বদলাবে কিভাবে। বা আপনার পারিপার্শ্বিকতা, হ্যাঁ, আপনার সঙ্গে যারা থাকেন তারা, আপনি একজন কবি, এই কবি মানুষটি তাদের কাছে কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে? আমি বলবো যে একটা ভালোবাসার মধুর সম্পর্কের মতো অদ্ভুত এবং ঈষৎ অস্বাভাবিক এই কবি মানুষদের আমি এটা দেখেছি। সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমি যাদের কবি বলে মানি সেসব মানুষদের একটা আলাদা জনপ্রিয়তা থাকে। মানে জনপ্রিয়তা মানে পাঠকের জনপ্রিয়তা বলছি না, তার যে লোকায়ত, তার যে চারপাশ, তাতে তার একটি জনপ্রিয়তা বা তার একটি সহজ গ্রহণযোগ্যতা থাকে। আমি খুব একটা পারতপক্ষে বাজার দোকান করি না, কিন্তু আমি যখন বাজারে যাই, কখনো কোনো কারণে যাই, মাছ বিক্রেতা আমাকে বলে তুমি একটু দাঁড়িয়ে থাকো, সে দরাদরি অন্যদের সঙ্গে করে আমাকে মাছটি দিয়ে দিল। এই যে ভালোবাসা, মানে এটা কি আপনার কবিতা পড়ে হয়েছে বলে? না, কবিতা পড়ে হয়নি, কিন্তু ইভিন আমি কবিতা লিখি সেটাও সে জানে না, কিন্তু সে জানে এই লোকটি অন্যরকম, একটু অন্যরকম, এর কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ এই লোকটি অন্যরকম, এবং লিখে ঠেকে বলে জানে। এই যে রিলেশনটা, এটা সামাজিক মানুষদের সঙ্গে আমাদের মতো লোকদের হয়। এই শঙ্খ ঘোষ লিখেছিলেন, মূর্খ বড় সামাজিক নয়, আমরা বলুন সেই রকম মানুষজন। বুঝতে পেরেছেন তো? এটা সামাজিক মানুষজন আমাদের এইভাবে অ্যাকসেপ্ট করে। কবিরা কি মূলত অসামাজিক? সামাজিক নয়, এখন অসামাজিক শব্দটা যে অর্থে ব্যবহৃত হয় সেই অর্থে নয়, কিন্তু কবিরা খুব একটা সামাজিক মানুষ, একটু মানুষজনের সঙ্গে মেলামেশা কম করেন, নির্জনতা ভালোবাসে, আবার বেশিও করতে পারে। আবার কোনো কবি খুব গভীর, অনেক জনতার সঙ্গে, অনেক বন্ধু বান্ধব, অনেকের সঙ্গে মিশে থাকতে পারে। কবিরা নানা রকম অস্বাভাবিক মানুষজন। আচ্ছা, কবি এবং নারী, কবিরা কি একটু প্রেম প্রবণ হয়? এবং কবিতার সঙ্গে কবির জীবনে নারী আসা যাওয়া সম্পর্ক কতটা? যথেষ্ট রকম, এবং কবিরা অবশ্যই প্রেম প্রবণ হন, যথেষ্ট রকম। মেয়েরাই কবিদের বাঁচিয়ে রাখেন বলা যায়। মেয়েরাই কবিদের বাঁচিয়ে রাখে, নারী কবিকে বাঁচিয়ে রাখে। এবং আপনি তো বিবাহিত? অবশ্যই। এবং কিন্তু এই যে প্রেম প্রবণতা, আপনি একজন বিবাহিত পুরুষ হয়েও আপনার জীবনে এসেছে তো? দেখুন, প্রেম তো নানা রকম। এক কথায় বললে সে ভালোবাসা বয়ে বয়ে যায়, ছায়ার ভেতর, আধারের ভেতর, রাত্রির ভেতর। একটা কথা আপনাকে আমি বলি, আমার স্ত্রীর প্রতি আমি দায়বদ্ধ, নিশ্চয়ই কমিটেড বলতে যেটা বোঝায় সেটাই। কিন্তু হাওয়া বাতাস ভালোবাসাময়, এবং সে ভালোবাসা এই দায়বদ্ধতা থেকে
আপনি বেরিয়েছেন কি বেরোননি সেটা আমি জানতে চাইছি না, কিন্তু বেরোবার প্রবণতা তো এসেছে। না, দায়বদ্ধতা থেকে বেরোবার প্রবণতা আসেনি, কিন্তু অন্য নারীকে আপনার ভালো লেগেছে, সকল প্রেরণা পেয়েছেন। সকল নারীকেই আমার ভালো লেগেছে। সকল মানে ফুলের বনে যার পাশে যাই হ্যাঁ। তারই লাগে ভালো। এবং আজকে আমি কি সেই বিষয়ে মানে আমি বলে খুব হয়তো সময় আছে। আপনাকে বোঝাতে পারছি না। না, কিন্তু আমি খুব কি কম সময়। একটি কবিতা দিয়ে প্লিজ প্লিজ, আচ্ছা আমরা তার আগে বলে রাখি আমরা একেবারে আলোচনার শেষ পর্বে চলে এসেছি, আর সময় নেই। এই কবিতাটির সঙ্গে সঙ্গে আজকে আমরা আলোচনা শেষ করব। মৃদুল দাশগুপ্ত আমার প্রশ্নের উত্তর দিচ্ছে নারী ও কবিতা, তাদের সম্পর্ক। হ্যাঁ, সেটা এই কবিতাটায় আছে। এই কবিতাগুলো নতুন কবিতা নামে বেরিয়েছিল এই আমার সোনার বুদবুদ কাব্যগ্রন্থে ৫৪ নম্বর কবিতা। এই কবিতাটা আপনার প্রশ্নের উত্তর আর কি। লাদিনী, পৃথুলা, ক্ষীণা, আমোদিনী, ধীরা ও গম্ভীরা, দেখি যে নিসর্গ হারে পরাজয়ে পুষ্পেরা কাতর, অর্থ যশ কীর্তি তুচ্ছ, নদী তীরে ঝলমল করে কুড়ে ঘর, যদি বা ঘরণী থাকে, সোনা রূপা ধুলি মাটি ঢেলা হয় গোলকুণ্ডা হীরা। ললনা চলনা তবে পুনরায় জীবন শুরুতে, দুইজনে ধরি চাঁদ কাঁঠালের আঠালো পিড়িতে, রমণী ধমনী পথে ডুব দিয়ে মুখ তোলো হৃদয়ে নিভিতে, ভালোবাসা হতে পারে যুগে যুগে শিষ্যা ও গুরুতে। খুব ভালো হলো, খুব ভালো হলো, দারুণ হয়েছে।